গুরুস্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে যাওয়ার আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না। গুরুস্থান পবিত্র একটা জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গুরুস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকতো। কেউ একা একা যাওয়া আশা করতো না। গুরুস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখা যেত, অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত। এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যেই এক ধরনের ভীতির সঞ্চয় হয়। আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গুরুস্থানে যেতেও সকলের ভয় পেত। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গুরুস্থানে তো দূরের কথা, গুরুস্থানের পাশ দিয়েও হাঁটতো না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পরপর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা। সে যখন গুরুস্থানে খুব কাছাকাছি পৌঁছালো, তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগলো। তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গুরুস্থানের দিকে এগোতে থাকলো। গুরুস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো, লোকটি তখন সে পাশের রূপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখন ওই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষগুলো লাঠি সুটা নিয়ে আসতে থাকলো গুরুস্থানের দিকে। গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়ে ফেলে।